শুভ সকাল। আজ 22শে আষাঢ় 1431, ইংরাজির 7ই জুলাই 2024। আজ রথযাত্রা। দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে যে উৎসব আয়োজিত হয় তাই হল রথযাত্রা। ভারতের সর্বাধিক প্রসিদ্ধ রথযাত্রা হল উড়িষ্যার পুরী শহরের জগন্নাথ রথযাত্রা। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের মহিষাদলে, শ্রীরামপুরের মাহেশে, গুপ্তিপাড়ার বৃন্দাবনচন্দ্র মঠে, কলকাতা ও বাংলাদেশের ইস্কনের রথ ও ধামরাই জগন্নাথ রথ বিশেষ প্রসিদ্ধ। রমানাথ বিশ্বাস 7ই জুলাই 1931 সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে সাইকেলে যাত্রা শুরু করেন। একজোড়া চটি, দুটি চাদর ও তাঁর সাইকেল মেরামতির সরঞ্জাম সঙ্গে নিয়ে তিনি যাত্রা শুরু করেন। তাঁর সাইকেলের গায়ে লেখা ছিল রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার। দি টেলিগ্রাফ একটি কলকাতা ভিত্তিক ব্রডশিট ইংরাজি সংবাদপত্র। এই পত্রিকার মালিক আনন্দবাজার পত্রিকা প্রাইভেট লিমিটেড। 1982 7ই জুলাই এই সংবাদপত্রটি প্রথম প্রকাশিত হয়। নরেন্দ্রদেব একজন বাঙালি কবি ও লেখক। খ্যাতনামা সাহিত্যিক নবনীতা দেবসেনের তিনি পিতা। 7ই জুলাই 1888 পশ্চিমবঙ্গের ঠনঠনিয়ার তৎকালীন এক বনেদি ও প্রগতিশীল পরিবারে তাঁর জন্ম হয়। তাঁর জ্যাঠামশাই উপেন্দ্রচন্দ্র ছিলেন ডিরোজিওর শিষ্য। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল রাজপুতের দেশে, মানুষের মন, আনন্দমেলা ইত্যাদি। সাহিত্য জীবনে রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, অক্ষয় বড়াল, কান্তকবি, নজরুল, মোহিতলাল ও সত্যেন্দ্রনাথের অন্তরঙ্গ ছিলেন তিনি। 7ই জুলাই 1921 উড়িষ্যা রাজ্যের কটকে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন প্রাচীন ভারতীয় ইতিহাসের একজন ঐতিহাসিক ও জনপ্রিয় অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস। তাঁর রচিত পুস্তিকাগুলি হল ভারতবর্ষীয় সভ্যতা ও সাম্প্রদায়িক সমস্যা, রামমোহন সমীক্ষা, দি লাইফ অ্যান্ড লেটার্স অফ রাজা রামমোহন রায় ইত্যাদি। 7ই জুলাই 1931 আলিপুর জেলে ফাঁসির দণ্ড কার্যকর করবার সময় তাঁর বয়স ছিল মাত্র 19 বছর। তিনি অগ্নিযুগের দামাল বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্ত। তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন। তাঁর মেদিনীপুরের সংগঠন পরপর 3 জন জেলা ম্যাজিস্ট্রেটকে হত্যা করেছিল। স্বাধীন ভারতে ডালহৌসি স্কোয়ারের নাম বদলে বিনয় বাদল দীনেশ বাগ বা বিবিডি বাগ রাখা হয়। দিলীপ কুমার, যার আসল নাম মোহাম্মদ ইউসুফ খান, তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা যিনি ট্র্যাজেডি কিং নামে সুপরিচিত। 1944 সালে বোম্বে টকিজের ব্যানারে জোয়ার ভাটা তাঁর প্রথম চলচ্চিত্র। তিনি বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় ভূমিকায় অভিনয় করেছেন, যেমন আন্দাজ, আন, দেবদাস, আজাদ ইত্যাদি। আজ শিল্পীর মৃত্যুদিন। 7ই জুলাই 2021 98 বছর বয়সে মুম্বাইতে তিনি প্রয়াত হন। সকলকেই আমার আনত প্রণাম।